আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সফরের আদব নিয়ে আমরা আলোচনা করব। সফরে গেলে মুসাফির অবস্থায় কি করণীয় ইত্যাদি। নিজের ঘরবাড়ি ছেড়ে লেখাপড়া, ব্যবসা, জিহাদ, হজ, উমরা, চাকরি অথবা দাওয়াতের উদ্দেশ্যে অনেকে বিদেশে সফর করে। দাওয়াতের জন্য অনেকে বিদেশে সফর করে। এ সফর কিন্তু সহজ জিনিস নয়। সফর বড় কষ্টের, বড় ধৈর্যের। যে কোনো সফরে কষ্ট হয় আর তাতে ধৈর্যের দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাফারু কিতআতুম মিনাল আযাব। সফর হচ্ছে আযাবের একটা অংশ। ইয়ামনাউ আহাদাকুম নাওমাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু। তোমাদের যে সফরে যায় তাকে যথারীতি ঘুম থেকে, সঠিকভাবে খাওয়া দাওয়া থেকে, পানাহার থেকে কি করে? বিরত রাখে, বাধা দেয়। ফাইদা কাদা আহাদুকুম নুহমাতাহু মিন ওয়াজহিহি ফালইআজ্জিল ইলা আহলি আও ফালইআজ্জিল ইলা আহলি। সুতরাং যে ব্যক্তি তার সফরের প্রয়োজন শেষ করবে, সে তাড়াতাড়ি যেন নিজের পরিবারের দিকে ফিরে যায়। সফর শেষ হলে, কাজ শেষ হলেই সে যেন তাড়াতাড়ি ফিরে যায় এবং সফরে না থাকে, কারণ সফর হলো আযাবের একটা অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে বহু সফর করেছেন। সুতরাং সফরের আদবেও তিনি আমাদের আদর্শ। আসুন আমরা সেই আদর্শ কি তা দেখি। দূরের সফরে একা যাওয়া উচিত না। কোনো দূর সফর হলে একা যাবেন না, সঙ্গের সঙ্গী আপনি দেখবেন। একা না বোকা। বিপদে আপদে একজন সহযোগী সঙ্গী হলে সফর অনেক সুন্দর হয় আর বিপদে আপদে সহযোগিতা হয়। এক ব্যক্তি সফর থেকে ফিরে এলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে কে ছিল সফরে? লোকটি বলল, কেউ ছিল না, আমি একাই ছিলাম। এই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রাকিবু শাইতান ওয়ার রাকিবানি শাইতানান ওয়া সালাসাতু রাক। যে একা সফর করে, একা আরোহী হচ্ছে শয়তান, একটা শয়তান। আর যে দুজন হয়, দুজন আরোহী হচ্ছে দুটো শয়তান। তার মানে দুজন সফরেও ভালো না। ওয়া সালাসাতু রাক, আর তিনজন হচ্ছে সফরকারী। তার মানে হলো যত বেশি হবে তত ভালো। শয়তান মুমিনকে একা দোকা পেয়ে কষ্ট দিতে ভারী সুযোগ, অত্যন্ত মজা পায়। তাই একলা বা দোকলা সফরকারীকে শয়তান বলা হয়েছে। বলা বাহুল্য, জামাতবদ্ধভাবে সফর করলে বিপদে আপদে সহায়তা লাভ হয় এবং লাঘব হয় সফরের কষ্ট। একে অপরকে সহযোগিতা করবে, তাদের কষ্ট লাঘব হবে। আমাদের বাংলাতে একটা কথা আছে, যখন ছেলে মেয়েরা পড়তে বসে বা ছেলেরা যখন পড়তে বসে তখন কি বলে? একে গন্ডগোল না, কি একটা কথা বলে, একা একা পড়লে পরে আপনার একা অনঘন, একে একা অনঘন দুয়ে পাঠ, তিনে গন্ডগোল চারে হাট। বলে একা অনঘন, একা থাকলেও আবার এদিক সেদিক মন বসে না। আর দুয়ে পাঠ, দুজন থাকলে পাঠ হয়, তিনজন হইলে পরে গোলমাল হয়, গন্ডগোল হয়, আর চারজন হলে হাট বসে। যাই হোক, এক একটা অভিজ্ঞতার মানে ফসল, এক এক রকম অনেকে বলেছেন। সফরের ব্যাপারে দুজনও ভালো না। কজন ভালো? তিন বা তার অধিক হচ্ছে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নান নাসা ইয়ালামুনা মা মিনাল ওয়াহদা মা আ'লাম মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদা। বিশেষ করে রাতের সফরে একা থাকা, একা হওয়া উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একাকিত্বে কত কষ্ট তা যদি মানুষ জানতো, একাকিত্বে কত কষ্ট তা যদি মানুষ জানতো, তাহলে রাতে কোনো সওয়ারি একাকী পথ চলতো না। তাহলে রাতে কেউ একা সফর করতো না। সফরে হলেও শৃঙ্খলা বজায় রাখতে হবে মুসলিমকে। সফর বলে সেখানেও বিশৃঙ্খল অবস্থায় থাকলে হবে না। জামাত ও একতাবদ্ধ হয়ে সফর করতে হবে। আর এর জন্য একজনকে আমির বানিয়ে নিতে হবে এবং
এবার যখনই 3 জন কিংবা তার বেশি হলেন, তাদের মধ্যে একজনকে আমির নির্বাচন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফাল ইউআমিরু আহাদাহুম, যখন 3 জন সফরে বের হবে তখন তাদের মধ্যে একজনকে যেন আমির বানিয়ে নেয়। আমির কাকে? যে বড়, যে অভিজ্ঞ ইত্যাদি। এখানে যদি 3 জন সফর করছে আর 3 জনের মধ্যে যদি নানি থাকে, তো নানিকে আমির বানানো হবে। যেমন কেউ কেউ বলে আর কি, যে হাদিসে কোনো পার্থক্য নেই নারী পুরুষের নামাজের, ওরা বলে। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা সেই রকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখেছো। তো ওই হাদিসেই আছে যে তোমাদের যে বড় হবে সে যেন ইমামতি করে। তাহলে বাড়িতে গেলে নানি হচ্ছে বড়, নানিকে ইমামতি করতে দেওয়া হবে। তো এখানেও দেখেন সফরের কথা বলা হয়েছে। কেমন মানে? এটা ব্যঙ্গ করে, অথচ সেই হুজুর জানে যে অন্য কোনো হাদিস দিয়ে যদি এর পৃথক হওয়াটা প্রমাণ করা যায়, তো সবাই মানে নারী পুরুষের নামাজের একেবারেই পার্থক্য নয় আমরা তো বলি না, কিছু পার্থক্য আছে। কিন্তু বসাতে জড়ো হয়ে বসতে হবে, জড়সড়ো হয়ে সিজদা করতে হবে, তো আমরা এটা বলি না, যেহেতু এর কোনো সহি প্রমাণ নেই। যাই হোক, তাহলে বড় হলে বড় কাকে আমির করতে হবে? যে পুরুষ হবে তাকে আমির বানাতে হবে। মহিলা হলে দূর সফরে একাকিনী যেতে পারে না। মহিলা হলে দূর সফরে কিংবা কাছের সফরেও একাকিনী যেতে পারে না, যেহেতু নারীর দুশ্মন সে নিজেই। নারীর দুশ্মন তার রূপ, নারীর দুশ্মন তার যৌবন। এই জন্য একা যাওয়া হবে না। কার স্বার্থে? তার নিজের স্বার্থে, তার স্বাধীনতা খর্ব করার জন্য না, তার স্বাধীনতাকে মানে নষ্ট করার জন্য না, তার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য না, যে তুমি একা বেরোতে পাবে না। একা বেরোতে পাবে না কার জন্য বলা হয়? তার নিজের জন্যই। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে আপনার স্বাধীনতা খর্ব করে পুলিশ আটকায়, বেল্ট বান্ধব না হয় কত রিয়াল গারামা? 100 রিয়াল গারামা দিতে হবে। আমি স্বাধীনভাবে যাব, বেল্টটা না বাঁধলে আমাকে জোর করে গারামা লাগবে। কার উদ্দেশ্যে, কার স্বার্থে? প্লেনে উঠলেই, প্লেনে ওঠা মানে প্লেন ছাড়ার আগে কি বলে? সিট বেল্ট বাঁধো, সিট বেল্ট বেঁধে নিজেকে মজবুত করো। অনেকে ভাবি কেন বাঁধতে বলছে? এটা কার জন্য? তার নিজের সেফটির জন্য। নারীকে যে বলা হয় যে তুমি একাকিনী সফর করো না, এটা কি নারীর স্বাধীনতা হরণ করা হয়, নাকি তাকে বাঁচানোর জন্যই শরীয়ত এই কথা বলেছে? এরা বলে কি যে, এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, আমাদের বাংলাদেশেও বহু বাংলা পত্রিকাতে শিয়াদের খবর নিয়ে সৌদি আরবে বিশাল বদনাম ছড়াচ্ছে। সৌদি আরবে নারী স্বাধীনতা নেই, তারা সেখানে গাড়ি ড্রাইভিং করতে পারে না, তারা সেখানে একাকিনী সফর করতে পারে না, তারা সেখানে ভোট প্রয়োগ করতে পারে না, কি সব বলছে। আসলে এগুলো শরীয়তের নিয়ম, যেটা শরীয়তের নিয়মে ওলামারা ফতোয়া দিয়েছেন যে মহিলা গাড়ি চালাবে না, কারণ সে বিপদে আপদে পড়বে, সমস্যায় পড়বে। একাকিনী সফর করবে না, তার কারণ সে সমস্যায় পড়বে, বিপদে পড়বে। এই জন্য বলা হয়েছে তারই নিরাপত্তার জন্য। কিন্তু তারা সেটা মানতে চায় না। তারা বলে ছেলে যেমন পুরুষ যেমন। নারী যখন একা সফর করবে তখন কি পুরুষদের অধিকার হয়ে যায় তাকে গিয়ে ইমপ্রিজন করবে বা হামলা করবে? ভাই, এটা তো অধিকার জন্মে না। কিন্তু সব মানুষকে আপনি আটকে রেখে দেবেন না? একাই যাবে, তাহলে হামলা হবে। হামলা হবে কেন? যদি হয় তো সর্বনাশটা হওয়ার পরে তাদের শাস্তি হলে কি লাভটা হবে? আগে তো মহিলা সর্বনাশ হয়ে গেল, তারপর না হয় যারা করলো তাদেরকে শাস্তি দেওয়া হলো। সর্বনাশ হয়ে যাওয়ার পরে শাস্তি লাভটা কি হবে? সেই জন্য আমরা বলি কি যে আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, মানে রোগ হয়ে ওষুধ ব্যবহার করার চাইতে রোগ যাতে না হয় সেটাই করা হচ্ছে উত্তম। এই জন্য শরীয়ত সবসময় চায় যে যাতে কোনো রকমের তুমি এটা মঙ্গল করবে, একটা অমঙ্গল আসবে, তো মঙ্গল করলেই অমঙ্গলটা আসবে, তাহলে সেই মঙ্গল করা যাবে না। অমঙ্গল করার চাইতে অমঙ্গল দূর করাটা আগে মুকদ্দম, মানে অগ্রগণ্য, প্রাধান্য পাবে যে তুমি অমঙ্গলটা দূর করো, তোমার মঙ্গল হোক আর না হোক। এই জন্য শরীয়ত বলেছে যে মহিলা যেন একাকিনী সফর না করে। এই নয় যে মহিলার কোনো মান নেই, কোনো মর্যাদা নেই, শরীয়তে একা বেরোতে পাবে না, পর্দার সাথে বোরকার সাথে বেরোতে হবে, বোরকা তাকে কি বলে, তাকে এর মধ্যে চৌহাদ্দির মধ্যে বন্ধ করে রাখা হয়, খিল বন্ধ করে রাখা হয় ইত্যাদি। কিন্তু এটা নারীর নিরাপত্তার জন্য। আমরা সোনা গয়না কিসে ভরে?
কোটোতে ভরে, সুন্দর করে কোটোতে ভরে, আলমারিতে ভরে, আলমারিতে চাবি লাগায়। কিসের জন্য? সোনার মান নেই বলে, না সোনার দাম নেই বলে? সোনার দাম আছে বলেই, লোকে চুরি করবে বলেই, এ ভয়েই আমরা হেফাজতে রাখি। ঠিক নারী হচ্ছে আমাদের কাছে অমূল্য সম্পদ। সেই নারীর হেফাজতের জন্য ইসলাম আমাদেরকে ব্যবস্থা দিয়েছে। সুতরাং যারা বলছে এটা নারী স্বাধীনতা খর্ব করে কিংবা মানবাধিকার লঙ্ঘন করে, তারা হচ্ছে পার্থিব রাজনীতির তাগিদে বলে থাকে এবং এক দেশকে বা এক জাতিকে অথবা এক ধর্মকে বদনাম করার জন্য তারা বলে থাকে। তারা হচ্ছে অর্বাচীন, তারা জানে না, তারা বোঝে না, তাই তারা এইসব কথা বলে। সুতরাং নারী যদি সফর করতে চায় তো নারীর সাথে কি থাকতে হবে? স্বামী থাকতে হবে, আর না হয় মাহরাম থাকতে হবে। মাহরাম কাকে বলে? যার সঙ্গে কোনো জীবনেই কোনোদিন বিয়ে সম্ভব না, সেই রকম মাহরাম। আর সেই মাহরাম হবে কি? পুরুষ, সাবালক না নাবালক হলে চলবে? নাবালক যদি ছেলে থাকে, 15 বছর নিচের কোনো বয়সের ছেলে থাকে, 10 বছর 12 বছরের ছেলে থাকে, মাহরাম হবে? সে হতে পারবে না, তাকে নিয়ে সফর করা যাবে না। মাহরাম হতে হবে সাবালক পুরুষ। যদি তার সঙ্গে মহিলা থাকে, হুজুর যদি 32 বছর 35 বছর কি 40 বছরের মহিলা থাকে, মাহরাম হবে না? পুরুষ চাই। মহিলার সঙ্গে মহিলা সফর জিরোর সঙ্গে জিরোর মতো। 0 + 0 কত? 0 + 0 যদি আপনি যোগ করেন কত হবে? কোনো লাভ হবে? এই জন্য পুরুষ চাই। 0 + 1 যদি লাগান তো কমসে কম 1 হবে, তাই না? তাহলে বোঝা গেল কি যে মহিলা যদি সঙ্গে সফরে যায় তাতে লাভ হবে না। কারণ মহিলার সহযোগিতা, মহিলার বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? একজন যুবক, একজন সাবালক, একজন পুরুষ। ইফটিজিং যেগুলোতে হয়, আপনারা নিশ্চয়ই ইফটিজিং এর বিভিন্ন খবর শুনছেন। সেখানে দেখবেন সঙ্গে ভাই থাকলে ফাইট করছে, তারপরে হয়তো কেউ মারাও যাচ্ছে, কেউ মার খাচ্ছে, ভাইকে মারছে ইত্যাদি। কিন্তু ভাই থাকলে সাধারণত করে না, সঙ্গে লোক থাকলে সাধারণত করে না। বাই চান্স যদি ঘটপট লেগেই যায়, অনেক সময় মানে লাগে, তো মাহরাম থাকলে ভয় করবে কমসে কম। যারা ইফতিজার তারা কমসে কম ভয় করবে যে সঙ্গে লোক আছে। তো যাই হোক, সঙ্গে সফর মহিলার যখন একাকিনী সফর করবে তখন তার বিপদ বেশি। এই জন্যে বলা হয় যে মেয়েরা নিজেদেরকে রক্ষা করতে পারে না বলেই তারা পুরুষের অধীনস্থ হয়ে থাকে। নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব কার? মেয়ে অবস্থায় বাপের, বউ অবস্থায় স্বামীর, আর মা অবস্থায় ছেলের, সন্তানের। তো আপন জিনিস, সবাই আপন, এতে সমস্যা কি আছে? সবাই আপন। আপনি নিজে ড্রাইভিং করবেন আর আপনি ড্রাইভারের পাশে বসে যাবেন, কোনটা বেশি গর্বের আপনার? আপনি নিজে ড্রাইভিং করে গাড়ি চালাবেন আর আপনি ড্রাইভারের পাশে বসে যাবেন, আপনার জন্য ড্রাইভার আছে। মহিলা নিজে ড্রাইভিং করতে না পাক, মহিলার বাবা হচ্ছে ড্রাইভার, মহিলার স্বামী হচ্ছে ড্রাইভার, মহিলার ছেলে হচ্ছে ড্রাইভার, তার সমস্যা কি? এতে কি মান কমে গেল? কিন্তু অনেক মানুষ আছে যারা স্বাধীনতা 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 মানে কি জানো? আসলে মহিলা নারী স্বাধীনতা না, আসলে যৌন স্বাধীনতা। এরা মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে বদ্ধ রাখা যাবে না, আমাদের দাবি মানতে হবে, মুরগিকে ছেড়ে দাও। কারা যায় স্বাধীনতা করে? কারা বলে? শিয়াল পণ্ডিতরা। কারণ শিয়াল জানে যে স্বাধীনতা পেলে আমাদের খাওয়া সুবিধা হবে। এই জন্য শিয়ালদের দাবি এগুলো যে মুরগি স্বাধীনতা পাক, নারী স্বাধীনতা পাক, তাহলে তাদের সুবিধাটা হবে। যাই হোক, এসব কথা অন্য জায়গায় সফরের কথা চলছিল। আর সেই জন্যই সঙ্গে স্বামী অথবা কোনো এগানা আত্মীয় ছাড়া সফরে বের হওয়া জায়েজ না। যদি কেউ যায় গুনাহগার হবে। আচ্ছা হুজুর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহরাম ছাড়া কোনো মহিলা যেন একাকিনী সফর না করে, তার মানে কি? নিষেধ হয়ে গেল। তিনি আরো বলেছেন আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে এমন কোন মহিলার জন্য বৈধ নয় যে সে তার পিতা, পুত্র, স্বামী, ভাই অথবা কোনো এগারা পুরুষ ছাড়া 3 দিন বা তার বেশি সফর করে। কোন কোন রিওয়ায়েতে বর্ণনায় দিনের শর্ত আছে, এত দিন, 1 দিন কি 2 দিনের সফর কি 3 দিনের সফর, কোন কোন বর্ণনায় শর্তই নেই। এই জন্য সঠিক হলো যে কোনো সফরে মহিলা একাকিনী যেতে পারবে না। এমনকি ইবাদতের সফর যদি হয় তাতেও সে একাকিনী কিংবা মহিলার সঙ্গে যেতে পারবে না। যেমন হজ উমরা সফর, হজ উমরা
আপনার মহিলার টাকা আছে কিন্তু সঙ্গে মাহরাম নেই, স্বামী নেই, তার হজ ফরজ? তার হজ ফরজ না। এখন বলছে আমি মহিলাদের সঙ্গে যাব, আমার বোন যাচ্ছে আর সঙ্গে বোনাই আছে, অতএব আমি যাব, তোর সঙ্গে মাহরাম হলো? হ্যাঁ, বোনাইয়ের সঙ্গে যাবে, তাহলে মাহরাম হলো না। চিকিৎসা করতে যাচ্ছে দূরে বোনাইয়ের সঙ্গে, বোনাইয়ের সঙ্গে তুমি যাচ্ছ তো হালাল না? না, সঙ্গে বোন আছে তো। বোন থাকলে তোমার তো মাহরাম নেই, বোন তার মাহরাম হতে পারে না, তাহলে তোমার সফরটা কিসের সফর হলো? সফর মাসিয়া, তার মানে গোনার সফর হবে। তুমি তো হজ করতে এসো, বিনা মাহরামে হজ করতে এসো, আমি বলবো না যে তোমার হজ কবুল হবে না, কি হবে? তোমার গুনাহ হবে, তোমার অবশ্যই গুনাহ হবে। অনেকে দেখবেন দেশ থেকে স্ত্রী আনায়, এখানে যারা আছে ফ্যামিলি আর্মি, তারা অনেক সময় একা ওখানে এয়ারপোর্টে চাপিয়ে দেয়, এখানে হুজুর মাঝখানে কয়েক ঘন্টার সফর, সমস্যা কি? ওখানে চাপিয়ে দিল, এখানে নামিয়ে নিল। কিন্তু এখানে চাপিয়ে দিল আর নামিয়ে নিল এরকম ব্যাপার তো নয়, যে গাড়িতে চাপিয়ে দিল এরকম তো না। ভিতরে এয়ারপোর্টের ভিতরে কতজনের সঙ্গে কথা বলতে হবে, তারপরে এয়ারপোর্টের ভিতরে সেখানেও কয়েক ঘন্টা থাকতে হবে, তারপরে আবার এসে এয়ারপোর্টে নেমে সেখানেও বিভিন্ন, যারা জানে তারা জানে, বিভিন্ন কাজ কর্মকাণ্ড আছে। আর সেখানে ওয়েট করতে হবে, ওয়েটিং হলে ফ্লাইট লেট থাকে, কিংবা ফ্লাইট যদি হাইজ্যাক হয়, তারপরে আরো কত কি, ফ্লাইট এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই তো আমাদের সেদিন একজন ফ্যামিলি নিয়ে এলো, তার আসার কথা ছিল রিয়াজে, ফ্লাইট নেমেছে দাম্মামে, বুঝতে পারলেন? দাম্মামে, অথচ তার সঙ্গে মাহরাম নেই, একজনের সাথে আসছিল। এবার সে বেচারা এখান থেকে গাড়ি নিয়ে আবার দাম্মাম গেল, সেখান থেকে নিয়ে। তো এরকম হতে পারে, কোন জায়গাতে হাইজ্যাক হয়, যায় বিমান এক জায়গায় নামিয়ে দেয়, সেখানে কয়েকদিন থাকতে হয়। সেই মেয়ের অবস্থা কি হবে একা থাকলে? তো বিভিন্ন বিপদ আপদ হতে পারে। বলছে এটা তো বিরল ঘটনা, বিরল হলেও এই শরীয়ত যেটা করে সেটা একেবারে ছিদ্র পথ বন্ধ করা, যাতে করে মহিলা বিপদে না পড়ে। বলে বাধ্য কি করব সঙ্গে আসা, যদি কেউ সত্যি বাধ্য হয় আলাদা কথা, যদি কেউ সত্যি বাধ্য হয় তাহলে গোনাহ হবে না। আর যদি বাধ্য না হয়, মহিলা যাচ্ছে আসছে, সে নিজের আমি বেড়াতে যাব, বেড়াতে যেতে কেউ বাধ্য নেই, কিংবা কোনো আরো অন্য কারণ আছে সেখানে, সেখানে যেমন ছেলে মেয়েরা পড়াশোনা করছে, দেখা সাক্ষাৎ করতে হবে ইত্যাদি, এইসব করার জন্য যদি কেউ যায়, এটাও বাধ্য হওয়ার ব্যাপার না। তো বিভিন্ন কাজ, এটা সত্যিই বাধ্য হয় কেউ, তাহলে গুনাহ হবে না। আর যদি সত্যি বাধ্য না হয়, মনের খেয়াল খুশির বসে যদি সে যায় স্বামী ছাড়া কিংবা কোনো মাহরাম ছাড়া, তাহলে সে গুনাহগার হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জিহাদ বা দাওয়াত বা তবলিগ যেখানেই যাক মহিলা, একাকিনী সফর জায়েজ না, স্বামী ছাড়া অথবা মাহরাম ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআহ ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম। কোন মহিলা বা কোন পুরুষ যেন কোন মহিলার সাথে একাকিত্ব অবলম্বন না করে মাহরাম ছাড়া। হুজুর যদি বিয়ে হবে আর কি, বউ দেখতে গেছেন, বিয়ে হবে, এখন বিয়ে হয়নি, বউ দেখতে গেছে, তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে মানে বর কনেকে যদি একটু সুযোগ দেওয়া হয় হৃদয়ের আদান প্রদান করার জন্য, সমস্যা আছে নাকি? নাকি বউ দেখতে গেলে যে বউ দেখবে কে? ছেলের বাবা দেখবে না, ছেলের বোনাই দেখবে না, ছেলের বন্ধু দেখবে না, বরের কেউ দেখবে না বর ছাড়া। এখন যদি বলে বর তো বিয়ে করবেই, অতএব হৃদয় চলো একটু বাইরে চলো, ওরার না দুটো কথাবার্তা বলবো, এটা শুধু বউ দেখতে যাওয়ার সময়। আর যাদের পরিবেশে আগে থেকেই টেস্ট পরীক্ষা, সব কি পরীক্ষা আছে তাদের কথা আলাদা, তারা তো কলেজ থেকেই তাদের বহু টেস্ট হয়ে আছে, তাদের কথা আলাদা। আমি বলছি যে পরিবেশে, পর্দা পরিবেশ, তারা কাউকে মুখ দেখায় না, চেহারা দেখায় না। এখন বিয়ে হবে মেয়েটা, তো মেয়েটাকে এক নজর দেখা কি জরুরি? জরুরি না, দেখা ভালো, যাতে পরে কোনো বাদ অপবাদ প্রতিবাদ ইত্যাদি না হয়। তো দেখা ভালো, দেখা কার জন্য ভালো? যে বিয়ে করবে, এবং পাক্কা নিয়ত থাকতে হবে বিয়ে হবে, এ নয় যে শুধু দেখে বেড়াবো। অনেক লোক আছে বিয়ের নিয়ত থাকে না, চল বলছে দেখে আসি, বড় লোক, সেখানে গেল, মেয়েটাকে দেখবো, দেখার পর তারপরে পণ যৌতুক নিয়ে হলো না। আবার এক জায়গায় এত খাওয়া দাওয়া হচ্ছে মাশাআল্লাহ, মাঝে মাঝে ভালো খাওয়া দাওয়া হচ্ছে বলে তারা এরকম করে। তো এইসব ক্ষেত্রে মানে
সুযোগ দেওয়া উচিত না, মানে বাড়ির লোকেরও সুযোগ দেওয়া উচিত না। যখন বর বউ দেখতে আসবে, সঙ্গে বন্ধু থাকলে পরিষ্কার বলে দিতে হবে যে বন্ধু দেখতে পারবে না, বাবা তুমি এসছো, তুমি দেখো। এবার যদি বলেন মেয়ের বিয়েই হবে না, তাহলে হুজুর কি করা যায়? ভয়ে এই জন্যই বলে না। কি করে বলবো নতুন সম্বন্ধ, বন্ধু দেখতে পাবেন, আমি যদি বলে দিই তাহলে পরে আমার মতে বলে বিয়ে হলো আর না হলো আল্লাহ ব্যবস্থা করবে, নিশ্চয়ই আল্লাহ ব্যবস্থা করবে। আজকে প্রথম থেকে মনকে দুর্বল করে নেন, পণ না দিলে, যৌতুক না দিলে বিয়েই হবে না, বরের বন্ধুকে দেখতে না দিই বিয়ে হবে না, বরের বাপকে দেখতে না দিই বিয়ে হবে না, তো আগে থেকে দুর্বল হয়ে গেলে হবে না। কিন্তু আপনি যেমন, আপনার মতো লোক আছে না নেই? অবশ্যই আছে, ইনশাআল্লাহ আল্লাহ মিলিয়ে দেবে। যদি আপনি চেষ্টা রাখেন আল্লাহ মিলিয়ে দেবে। আর মনকে যে আগে থেকেই দুর্বল করে রাখেন, তৈরি থাকেন যৌতুক দেওয়ার জন্য, না এই যুগ হচ্ছে খারাপ, যৌতুক না দিলে মেয়েদের বিয়ে হবে না, তাহলে তো লাগবেই আপনাকে। মন হচ্ছে এমন এক, মনকে যেভাবে সাজাবেন আপনার সেভাবে কাজ হয়ে যাবে। মোট কথা, যে সফরই হোক না কেন, আপনার হজ সফর হোক, দাওয়াতের সফর হোক, মহিলা একাকিনী সফর করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুসাফিরুল মারআতু ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'যি মাহরাম। আর মাহরাম ছাড়া, নন মাহরাম কি হলে পরে সফর করতে পারবে না, মাহরামের সঙ্গে সে যেন সফর করে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইমরাআতি খারাজাত হাজ্জা, আমার স্ত্রী হজ করতে গেছে, আমার স্ত্রী হজ করতে যাচ্ছে, ওয়া ইন্নী কুতিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আমি জিহাদে যাওয়ার জন্য নাম লিখিয়েছি। আমারও সফর হচ্ছে জিহাদি সফর, ইবাদতের সফর, আর আমার স্ত্রীর সফর হচ্ছে ইবাদতের সফর। এখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, তুমি যাও, তোমার জিহাদের দরকার নেই, তুমি যদি তোমার স্ত্রীর হজ ফরজ হয়, তুমি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে হজ করো। তাহলে জিহাদের সফর ছেড়ে দিয়েও কি করতে হলো? একটা ফরজ পালন করার জন্য স্ত্রীর সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি স্বামীকে বললেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে যাও। তাহলে কতটা গুরুত্ব এখান থেকে আন্দাজ করতে পারেন। প্লেনে বললাম যে 1-8 ঘন্টা সফর হলেও এয়ারপোর্টে একাকিনী ঢুকিয়ে দেওয়ার পর তাকে কত পুরুষের সম্মুখীন হতে হয়, চেহারা দেখাতে, খুলে দেখাতে হয়। তাছাড়া পথিমধ্যে যদি প্লেন গন্তব্যস্থলে না পৌঁছে অন্য কোনো এয়ারপোর্টে নামতে বাধ্য হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার স্ত্রী স্মার্ট হলেও বলবেন, আমার স্ত্রী স্মার্ট আছে, ভালো শিক্ষিতা, আমার সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, হলেও কেবল বিশ্বাসের উপর ভরসা করে হাদিস অমান্য করা উচিত না। সব মানলাম ঠিকই আছে, আপনার স্ত্রী ক্যারাটে জানে, হ্যাঁ ক্যারাটে জানে, ও কাউকে পাত্তা দেবে না। যদি কেউ টিজিং করতে আসে, কেউ হামলা করে, তাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। তাহলেও আপনার হাদিস বলছে যেন কোনো মহিলা একাকিনী সফর না করে। সবকিছু ঠিক আছে, আপনার হাদিস মানা হলো না। তবে যদি বলেন এমন সফর ছাড়া আমি নিরুপায়, তাহলে তার হিসাব আল্লাহর কাছে, সেটা আপনি বুঝবেন এবং আপনার আল্লাহ বুঝবেন। মহিলা একাকিনী নিজের বাড়ির অথবা ভাড়া বাড়ির ড্রাইভারের সাথে, একাকিনী রিক্সাওয়ালার সাথে, অথবা একাকিনী অন্য কোন বেগানা পুরুষের সাথে হাঁটা পথে সফর করবে না। হ্যাঁ, নিজের গাড়ি কিন্তু ড্রাইভারটা মাহরাম না, আত্মীয় হলেও কিন্তু মাহরাম না। কিংবা ভাড়া গাড়ি, সব ভাড়া পুরুষের ভাড়া মারছে, আপনি গেলেন, আপনি যাবেন একাই ভাড়া নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কিংবা রিক্সাওয়ালার সঙ্গে একা যাচ্ছেন, এসব শরীয়তে নিষেধ আছে। পুরুষের সাথে হাঁটা পথেও সফর একা করা যাবে না। এটা নারীর অধিকার খর্ব করার জন্য না, নারীর স্বাধীনতাকে মানে এ করার জন্য, সীমাবদ্ধ করার জন্য নয়, নারীর হেফাজতের জন্য করা হয়েছে। অবিবাহিতা নারীর সফরে পিতা এবং বিবাহিতার সফরে স্বামীর অনুমতি জরুরি। এবার যদি কোনো মহিলা যাবে, মাহরামের সঙ্গেই যাবে, কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা কি? যদি অবিবাহিতা হয় তো আব্বার কাছে অনুমতি দেয়, আব্বা আমি যাচ্ছি অমুক জায়গায়। কে যাবে? সঙ্গে ভাই যাবে, আচ্ছা যা, বিনা অনুমতিতে চলে যাবে না, এটাও কিন্তু স্বাধীনতার খর্ব নয়। তারপর যদি বিবাহিতা হয় তো স্বামীকে কমসে কম বলবে। যেমন এখন যারা বিদেশে আছি আমরা, আমাদের স্ত্রীরা যদি দেশ থেকে বলে আমি অমুক জায়গায় যাবো, তো জানতেই পারবে না। অবশ্য অনেক জায়গায় ধোঁকাবাজি চলছে। আছে কক্সবাজারের সমুদ্র সৈকতে, এই তুমি কোথায় আছো? আমি তো বাড়িতে আছি।
মিথ্যা বলতে পারলে কোনো সমস্যা নেই। হুজুর তো স্বামী স্ত্রীতে মিথ্যা কথা বলা যায়, তাই না? আপনারা তো বলেন স্বামী স্ত্রী মিথ্যা কথা বলা যায়। গেছে বোনাইয়ের সাথে সিনেমা দেখতে, কোথায় আছো? আমি বাড়িতে আছি। কি কে জানবে? বলতে পারবে না? মানে কি মোবাইল বলে দেবে কোথায় আছে? মোবাইল লোকেশন হয়তো বলে দেবে আপনার দেশটা কোথায়, কিন্তু জায়গাটা তো বলতে পারবে না যতক্ষণ আপনি ভিডিও অন করেছেন। তো যাই হোক, এভাবে মিথ্যাবাদী মিথ্যা চাইতে চলছে। কিন্তু না, যে সত্যবাদী নিয়ে হবে সে কোনোদিন স্বামীর সঙ্গে মিথ্যা বলবে না। যদি ডাক্তারখানা যেতে হয়, কোথাও প্রয়োজন যেতে হয়, স্বামীকে টেলিফোন করবে যে আমি অমুক জায়গায় যাচ্ছি, অনুমতি নিয়ে তারপর যাবে। আর কাছে থাকবে তো কোনো ব্যাপারই নেই। সফরে বের হওয়ার সময় মহিলা এই পর্দার সাথে বের হবে এবং কোনো পারফিউম বা সুগন্ধি ব্যবহার করবে না। চলার পথে কোনো দৃষ্টি আকর্ষী ভঙ্গিমা প্রদর্শন করবে না। এমন কোনো জুতা বা অলংকারের শব্দ প্রকাশ করবে না যাতে পরপুরুষের মন প্রলুব্ধ হয়। এগুলো আপনারা পর্দার ব্যাপারে জেনেছেন, দিবসের সময় শুনেছেন যে মহিলারা সেন্ট ব্যবহার করবে না। কেন? হাদিসে নিষেধ আছে যে মহিলা সেন্ট ব্যবহার করে পরপুরুষের সামনের দিকে যায় এবং বিশেষ করে মনে মনে এই নিয়ত থাকে যে আমার সেন্টটা অমুক পাক, আকর্ষণ নিজেকে করছে নেয়া পুরুষের দিকে, তাহলে সে মেয়েকে কি মেয়ে বলা হয়েছে? বেশ্যা মেয়ে, সে হচ্ছে বেশ্যা। তারপর এমনকি যদি মসজিদে নামাজ পড়তে যায় তা কি বলা হয়েছে? যেন গোসল, মানে কি বলে আপনার না বাকি গোসল করার মতো গোসল করে এসে নামাজ পড়ো, না হয় নামাজ কবুল হবে না। মসজিদে আসছে সেখানেও তোমার সেন্ট ব্যবহার করে যাওয়া যাবে না। তারপর এমন ভঙ্গিমায় চালচলন হবে না, যদিও বোরকা পরে আছে, অনেক বোরকা বলি উপরে বোরকা থাকার ভিতরে খ্যামটার নাচ, তাই না? এমন ভাবে পথ চলে, তার জুতোর শব্দ, তার পায়ের নুপুরের শব্দ, তার দেহের চুড়ির শব্দ, অলংকারের শব্দ। অথচ কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? ওলা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইখফিনা মিন জিনাতিহিন। তারা এমন পদভরে বা পদক্ষেপে না চলে যাতে তাদের গোপন অলংকার প্রকাশ পায়, নিষেধ আছে। এই জন্য মহিলাদের ক্ষেত্রে জুতা বা অলংকারের শব্দ যাতে প্রকাশ না পায়, বারবার শরীয়ত আমাদেরকে বলছে। সেটা কিসের জন্য? মহিলার নিরাপত্তার জন্য, ইফটিজিং যাতে না হয় তার জন্য। যদিও তুমি বোরকা পরেছো, কিন্তু বোরকার ভিতরে তোমার যেভাবে তুমি চলছো সেই চলার সাথে তোমার ব্যাপারটাই বোঝা যাচ্ছে তুমি কোন দলের, কোন জাতির, কোন মাইন্ডের। এই জন্য আর যারা বুঝতেই পাচ্ছেন আমাদের দেশে কথা বলে চোখে চোর ধরে, আর বুঝতেই পাচ্ছেন কি, তারা ঠিক বুঝে নেবে। যারা লাইনের লোক তারা লাইনের নিজের জিনিস বুঝে নেবে। তো যাই হোক, এই ক্ষেত্রে সকলকে, পুরুষ নারী সকলকে কি করা হচ্ছে? সতর্ক করা হচ্ছে। যদি স্বামী থাকে স্বামীকে সতর্ক করা হয়, বাপ থাকলে বাপকে সতর্ক করা হবে, ছেলে থাকলে ছেলেকে সতর্ক করা, ভাই থাকলে ভাইকে সতর্ক করা হবে। কারণ আপনারা জানেন, নারী যদি কোনো পাপ করে তাহলে দোষ কারা হবে? কারণ হবে, নিঃসন্দেহ হবে। আর পুরুষ যদি পাপ করে মহিলার দোষ হবে না? মহিলার দোষ হবে। এমনও পাপ আছে যে পাপ পুরুষ করলে পরে কার দোষ হবে? হতে পারে স্ত্রীর দোষ, বিভিন্ন দোষ, বিভিন্ন রকমের দোষ আছে। এমনও দোষ আছে যে সেই দোষটা পুরুষ করছে, দোষ কার? নারীর হচ্ছে, এমনও আছে। আর নারী যদি পাপ করে তার দোষ পুরুষের হচ্ছে। অবশ্য নিজে নিজের পাপ সে আলাদা আছে, যেটা আমি চেষ্টা করছি আমার বউকে পর্দা করবো, কিন্তু সে মানছে না, আমাকে পাত্তা দিচ্ছে না। ওই যে বললাম মিথ্যা বলছে, বামুন নেই ঘরে, বামুনে তুলে লাঙল ধরে। যতক্ষণ ঘরে ঘরে চোখে চোখে থাকেন ততক্ষণ পর্দা বিবি, যতক্ষণ আপনি সাথে সাথে থাকেন নামাজ পড়ছে। যেমনি আপনি চলে আসেন আপনার বোন বলছে ভাবি নামাজ পড়েন, হয় না? হয় না? তাহলে ফাঁকি দিচ্ছে আপনাকে। তো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করছেন যে আমার বউ ভালো থাকুক, আমার বউ নামাজি হোক, আমার বউ পর্দানসীন হোক, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তখন আপনার গুনাহ হবে। তখন আপনি জানতে না পারলে গুনাহ হবে না। কিন্তু যদি আপনি জানতে পারছেন, যেমন বোন বললো ভাবি নামাজ পড়ে না, ভাবি বেপর্দায় যায়, ভাবি এই করে সেই করে, যখন আপনি জানতে পারছেন, তবে হ্যাঁ অনেক সময় উড়ো খবর হয়। অনেকে ননদদের প্রতি ভাবিদের, তো ভাবিদের প্রতি ননদের কি থাকে? একটু হিংসা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে। সেই ক্ষেত্রে আপনাকে শিওর হতে হবে যে আমার বোনের কথা ঠিক না ভুল। সেই ক্ষেত্রে পুরুষের পরীক্ষা লাগবে, এখানে পুরুষের অগ্নি পরীক্ষা, সেই পরীক্ষাতে পাশ করতে হবে। তারপরে আপনি জানবেন। হঠাৎ করে তালাক দিয়ে দিলেন টেলিফোন পেয়ে, খবরদার না। তালাক তো 1 সেকেন্ডের ব্যাপার।
আপনি আগে শিওর হবেন, দেশে যাবেন, খোঁজ খবর নেবেন, তারপরে আপনি তালাক, চট করে আপনি তালাক বলে ফেলবেন না। মোট কথা, যদি আপনি আপনার স্ত্রীকে কিংবা আপনার বোনকে কিংবা আপনার মেয়েকে বাইরে এমনভাবে পাঠাচ্ছেন যার ফলে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, আর আপনি জানছেন যে আমার মেয়ে করে, আমার মেয়ে মোবাইলে কারোর সঙ্গে যোগাযোগ রাখে, আমার মেয়ে পার্কে গিয়ে কারোর সঙ্গে যোগাযোগ রাখে, অর্থাৎ আপনি কিছু বলছেন না, তাহলে নিজেদের মহিলার নোংরামির ব্যাপারে যে পুরুষ উদাসীন, সেই পুরুষকে বাদশাহ কি বলে? নিজেদের মেয়েদের ব্যাপারে যে পুরুষ উদাসীন, সেই পুরুষকে কি বলে? দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে। দাইয়ুসকে বাংলায় কি বলে? মেড়া পুরুষ বা ভেড়া পুরুষ। ও যা বলছে আগে হুজুর তাই, যা বলছে। আমি যাব বেড়াতে, চলো ঢাকা বেড়াতে যাব, আচ্ছা আমার তো যাওয়া হবে না, আমি একাই যাই, সমস্যা কি আমার, যাই হোক, আচ্ছা ঠিক আছে যাও। অনেক সময় স্ত্রী নেট ব্যবহার করছে, দেখছে নেটে অনেক রকম, অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ রয়েছে, ফেসবুকে যোগাযোগ রয়েছে, হাসাহাসি করছে, কথা এমন এমন কমেন্ট করছে যে মানে এমনি পুরুষের গায়ে জ্বালা ধরবে, কিন্তু তার গায়ে জ্বালা ধরে না। তার মানে কি? সে হচ্ছে মেড়া পুরুষ। তো এই ভেড়া এবং মেড়া পুরুষ যদি স্ত্রী নোংরামির ব্যাপারে চুপ থাকে, বেপর্দার ব্যাপারে চুপ থাকে, কারোর সঙ্গে হাসাহাসি করার ব্যাপারে চুপ থাকে, কারোর সঙ্গে প্রেম নিবেদন করার ব্যাপারে চুপ থাকে, তাহলে সে যে ভেড়া। আর এই মেড়া বা দাইয়ুস জান্নাতে যাবে না। পারলে বৃহস্পতিবার এবং সকাল সকাল সফরে বের হন। আপনি দূর সফরে গেলে কি কোন দিনে বের হওয়া ভালো উত্তম, আর কি, এটা জরুরি না। উত্তম হলো বৃহস্পতিবার, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সফর করতে পছন্দ করতেন। জানি না কারণ কি, আল্লাহ জানে, বৃহস্পতিবার বেরোতে পছন্দ করতেন। পারলে সকাল সকাল বের হন, মানে ফজরের নামাজ পড়ে আপনি, উত্তম সময় হলো আপনি বেরিয়ে যান। এখন ফ্লাইটের সময় যখন তখন বেরোতে হবে আপনার, কিন্তু তখন তার ফ্লাইট ছিল না, আপনার গাড়ি আপনার সাথে, তো উঠতে আপনি যখন চালাবেন তখন চালানো হবে। সকাল সকাল বের হলে তাতে কি হয়? ব্যবসার সফরে বরকত হয়। সকাল সকাল বের হলে দেখবেন আপনি দেশে যারা পাড়া গ্রামে বাস করে, চাষি, একজন চাষি যদি চাষ করে আর সে যদি 8টা-9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, কখন যাবে গরু বের করে লাঙল চষতে? কখন যাবে? একজন ব্যবসায়ী, সে তার দোকান খুলতে হবে, আর সে যদি ঘুমিয়ে থাকে 8টা, 9টা, 10টা, অবশ্য কোনো বাজারে এরকম নিয়ম হয়ে গেছে, রাত জাগে, দিনে 8টা, 10টা থেকে 11টার দিকে খোলে। এখানেও তাই, অনেক দেরিতে খোলে, যেহেতু রাত্রে তারা জাগে, রাত্রে 1টা, 2টো পর্যন্ত জাগে, ফলে এদিকে ব্যাপার অনেক লোকের অসুবিধা হয়ে যেত। বাজারে গেলাম 9টার সময় দোকান বন্ধ, অথচ দিনের বেলা, এতে অসুবিধা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল সকাল যে কোনো কাজ করবে, সকাল সকাল করো, দেখবে বরকত হবে। সারা বাজার বন্ধ আছে, কিন্তু আপনি সকালে যে দোকানটা খুলেছেন। আর যদি রাত্রে আপনি 12টার আগে বন্ধ করে আপনি খেয়ে দিয়ে ঘুমান, আপনি যদি শরীয়তের নিয়মে চলেন, তাহলে দেখবেন আপনার ব্যবসাতে বরকত বেশি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের প্রত্যুষে বরকত দাও। তার মানে সময়টা কি হলো তাহলে? বরকতপূর্ণ। রাসূলের দোয়া লেগেছে না লাগেনি? বলতেই হয় না। তাহলে প্রত্যুষে বা সকালে বরকত হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বাআসা সারিয়া আও জাইশান বাআসাহুম ফি আওয়ালিন নাহার, কোন সৈন্যবাহিনী প্রেরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল প্রেরণ করতেন। সাখর বলে যে সাহাবী, সে সাহাবী ছিলেন ব্যবসায়ী, তাজের। ওয়া কানা ইয়াবাসু তিজারাতাহু আওয়ালান নাহার, তিনি যখনই কোনো তিজারাতে ব্যবসার মাল পাঠাতেন সকাল সকাল পাঠাতেন, ঠিক সকাল সকাল ভোরে ভোরে। ফা আথরা ওয়া কাসুরা মালুহু, এর ফলে সাখার ওই সাহাবী ধনী হয়ে গেলেন এবং তার মাল প্রচুর বেড়ে গেল। এটা কিসের বরকতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বরকতে। যেহেতু সে সকাল সকাল এই জিনিসটা মেনে নিয়েছিল যে আল্লাহ রাসূল বলেছেন সকাল সকাল, সকালে বরকত আছে, তো সকাল সকাল কাজ সারুন। তাহলে চাষ হোক, ব্যবসা হোক, যখনই আপনার কাজ থাকবে সকাল সকাল বের হবেন।
নিরুপায় না হলে জুমার দিন জুমার আজান হওয়ার পর সফর করা উচিত না। সকালে বের হয়ে গেলে আলাদা কথা, কিন্তু জুমার আজান হয়ে গেছে আর আপনি বেরোবেন, এখন আপনার যদি বাস থাকে ওই টাইমে, ট্রেন থাকে, প্লেন থাকে, তাতে কিছুই করার নেই, এবার নিরুপায়। কিন্তু আপনি এমন সফর যে আপনার নিজের গাড়িতে আপনি যাবেন, তখন আপনি মুসাফির না, এরকম না। আজান হয়ে গেলে আর যাবেন না, কারণ আজান হয়ে গেলে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন আজান হলে সফর করো না, কি করো, ছুটে যাও, তাড়াতাড়ি করে যাও, কোথাও যাও, আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য যাও। ওয়াজারুল বাই', আর ব্যবসা বন্ধ করে দাও। এখন আপনি যাচ্ছেন ব্যবসা সফরে, আর আল্লাহ বলছেন যে জুমার আজান হয়ে গেলে আর তুমি যেতে পারবে না, ব্যবসা জারি ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করে দাও। এই জন্য ওলামারা বলছেন যদি জুমার দিনের আজানের পর, খুতবার আজানের পর যদি কেউ কেনা বেচা করে, সেটা হারাম, করা যাবে না। আজান হয়ে গেছে, আল্লাহর জিকির দিকে ছুটে যাও। আর এটাও জেনে রাখুন যে আজান হয়ে গেছে আর তারপরেও যারা মসজিদের পাশে কোরআন শেখাচ্ছে, সেটাও হারাম, যদিও সে কোরআন শেখাচ্ছে। কারণ আল্লাহ তাআলা কোথায় যেতে বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, বলছে ওরা তো আল্লাহ জিকির করছে, কোরআন শেখাচ্ছে, তা তো নয়। আর যেহেতু উদ্দেশ্য হলো কি, জামে মসজিদের দিকে তোমাকে ডাকা হচ্ছে, সেখানে খুতবা হচ্ছে, সেই খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বাড়িতে পরিজনে থাকা খাওয়া সুব্যবস্থা করুন। সফরে যাওয়ার আগে বাড়ির ব্যবস্থাটা ঠিক করে দেন, নিরাপত্তা, খাওয়া দাওয়া ইত্যাদি সব ঠিক করে যান। নাকি বলবেন যে আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহর কাছে চললাম, আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা করতে হবে, তাই না? তো ভরসা করার মানে তো এই নয় যে আপনি আপনার উপকরণ গ্রহণ করবেন। ভরসা মানে আল্লাহর উপর ভরসা আছে, কিন্তু তা বলে কি আপনি ঝাঁপ দিলে হবে? আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচালে বাঁচবো, না হয় মরবো। যুদ্ধে যদি আপনি যান, আল্লাহ ভরসা, যুদ্ধে আপনার সঙ্গে অস্ত্র রাখবেন বা নিজে আত্মরক্ষার জন্য কিছু ব্যবহার করবেন, নাকি আল্লাহ ভরসা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ভরসাকারী কেউ ছিল, আছে কেউ দুনিয়াতে? তিনি যখন যুদ্ধে যেতেন তখন কি ব্যবহার করতেন? মাথায় হেলমেট ব্যবহার করতেন, ব্যবহার থাকতো, তাই না? তাহলে তার মতো ভরসাকারী যদি কেউ না থাকে, তাহলে আমরা কে? তো আমরা কিভাবে বলতে পারি আল্লাহ আছে? বলছে না হুজুর, আল্লাহর ভরসায় যদি কেউ যায় আল্লাহর রাস্তায়, তাহলে তার সব কাজ উদ্ধার হয়ে যাবে। এক ব্যক্তি, তার পাকা ধান ছিল, পাকা ধান রেখে দিয়ে সে দাওয়াতের কাজে বেরিয়ে গেল। এবারে মাঠে সবারই ধান কাটা হয়ে গেল, ওই বেচারি ধান পড়ে থাকে, এবার কি হবে, কে করবে, কে তুলবে? তো একদিন চলে দেখলো ধান কাটার কেউ নেই, চল আমরা ধান চুরি করে নিয়ে আসি। ধান কেটে ওইখানেই মানে যে বস্তা বলে, বস্তা বন্দি করে রেডি হয়েছে। আর এমন সময়ে পুলিশ চলে এসছে, ধরা পড়েছে। পুলিশ তাকে নিয়ে, ওই চোরদেরকে নিয়েই যার জমি তার ঘরে পৌঁছে দিয়ে এসছে। দেখলেন তো, সে আল্লাহর পথে বেরিয়েছে, আল্লাহ কিভাবে তার ধান ঘরে পৌঁছে দিল। অতএব ভাইরা, আপনারা কেউ ভয় করবেন না, আপনারা আল্লাহর রাস্তায় বেরিয়ে চলুন, আপনার কাজ, বাড়ির কাজ সব আল্লাহ করে দেবেন। কি মনে করেন আপনারা? যদি এইরকম অবস্থা হয় তাহলে পরে, আচ্ছা ওই একটা ব্যক্তি হচ্ছে, আর একটা করে দেখুন তো, বা কয়েকটা লোক এরকম করুক, দেখি কটা চোরে ঘরের ভেতরে ধান দিয়ে যায়। তো মোট কথা এত এরকম না, আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, কিন্তু আপনার ব্যবস্থা করে যেতে হবে। কাউকে বলবেন, আপনার চাচাতো ভাই কিংবা যাই হোক, তাকে বলবেন যে ভাই আমার ধানগুলো যেন, কিংবা বাড়িতে পরিবার থাকলো, দেখো অনেক সময়ে বাড়িতে পরিবার রেখে যাওয়া হয়, কিন্তু অনেক সময় বিড়ালকে মাছ বাঁচতে দেওয়া হয়। বিড়ালকে মাছ বাঁচতে, মুজাহিদ সে জিহাদে গেল, তার ভাইকে কিংবা তার চাচাতো ভাইকে বলে গেল, ভাই আমার বাড়িতে পরিবার থাকলো, দেখে শুনে হাট বাজার ইত্যাদি। এবারে সে তখন ভাইয়ের পরিবারের সাথে কি শুরু করে দিল? ভাইয়ের পরিবারের সাথে এমন ব্যবহার শুরু করে দিল যে এক পর্যায়ে গিয়ে পাপ হয়ে গেল। এটা হচ্ছে বিশাল খেয়ানত। এত বড় খেয়ানত, যে খেয়ানতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতে এই ব্যক্তি, এই যে সফরে গেল, তার স্ত্রীর ভার একজনকে দিয়ে গেল, সে খেয়ানত করলো,
তার নেকি থেকে, তার সওয়াব থেকে ইচ্ছা মতো নেবে। তাকে ইখতিয়ার দেওয়া হবে, তুমি ও সমস্ত নেকি যতটা পারো নাও। এবার যতটা পারো নাও বললে কি সে একটি নেকি ছাড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রায় তোমাদের? ছাড়বে? একটাও ছাড়বে না, বদলা নেবে। তো মোট কথা, সফরে যখন যাবেন আপনি, তখন যেন কি হয়, আপনি আল্লাহ রাস্তায় যাচ্ছেন, ভরসা থাকবে কিন্তু ব্যবস্থা করে যান। একদম এরকম ভরসা না, যেমন মনে করুন পানিতে পড়ে গেছেন, পানিতে বলছেন আপনি ভগবান তরাও, তখন ভগবান কি বলবে? হাত পা তো নড়াও। ভগবান তারাও তো বললে হাত পা তো নড়াতে হবে, কমসে কম হাত পা নড়াতে হবে, ঠিক আছে কিনা? একজন বন্যায়, চারিদিকে বন্যা, সে বেচারি সে যায়নি, কোথাও যায়নি। অনেকে বলে চলো আমাদের সাথে যায়নি, না আমার আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ যদি বাঁচায় তুমি বাঁচবে, গেল না। দিয়ে তারপরে সে থাকে গাছ জড়িয়ে ধরে কিংবা ঘরের চালে পড়ে থাকে, থাকতে থাকতে হেলিকপ্টার এলো, হেলিকপ্টার এসে তুলতে, না না আমাকে যদি ভগবান বাঁচায় তাহলে পরে আমি বাঁচবো। তারপরে গেল না, শেষকালে বাড়তে লাগলো, শেষকালে সে মারা গেল। মারা যাওয়ার পরে, এমনি গল্প বলছি কিন্তু এটা গল্প, ভগবানের কাছে গিয়ে বলছে ভগবান তুমি যে বলেছো আমার উপর যে ভরসা করে আমি তাকে বাঁচাবো, তো কই বাঁচালে আমাকে? তখন ভগবান বলছেন যে দুবার করে হেলিকপ্টার কে পাঠিয়েছিল? ভগবান তোর কাছে আমি তো দুবার হেলিকপ্টার পাঠিয়েছি, কে পাঠিয়েছে হেলিকপ্টার? তো ব্যাপার হচ্ছে মানুষ অনেক সময় ভুল বোঝে, ভরসা করার ব্যাপারটা ভুল বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সফরে উট বেঁধে ভরসা করব নাকি উট ছেড়ে দিয়ে ভরসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উটকে বাঁধো তারপর ভরসা করো। না, আল্লাহর ভরসা, আমার উট কোথাও হারাবে না। যদি এরকম কেউ মনে করে, তেমনি যদি আপনিও আপনার ঘরে মেয়ে আছে, বোন আছে, বেটি আছে, তারা কি করবে? আল্লাহ ভরসা, আমার মেয়েরা খারাপ হবে না। যদি এরকম করে কেউ বেরিয়ে যায় তো সে হচ্ছে বেকুব লোক, অতএব তার এরকম করা উচিত না। আল্লাহর উপর ভরসা করবে, কিন্তু বিভিন্ন কি বলে আপনার উপকরণ গ্রহণ করতে হবে, যাতে করে যাক, দাওয়াতে যাক, জিহাদে যাক। বছরের পর বছর বিদেশে থাকছে, একজনকে বলা হলো যে আপনি আল্লাহর উপর ভরসা করে এইভাবে বিদেশে যাচ্ছেন, তো বলছে আপনারা যে বিদেশে যাচ্ছেন টাকা কামানোর জন্য, 2 বছর 3 বছর করে থাকছেন, সেটা জায়েজ আছে, আর আমরা দাওয়াতের জন্য গেলে সেটা জায়েজ না। না, কোনোটাই জায়েজ না। দাওয়াতের জন্য যেমন স্ত্রী চুক্তি সারা জায়েজ না। স্ত্রী যদি বলে, আপনার স্ত্রী বলে না তুমি একদিন থেকো না, তুমি চলে এসো, আর আপনি জোর করে বলছেন না আল্লাহর রাস্তায় থাকতে হবে, স্ত্রী যদি পাপ করছে আর আপনি জানছেন, তাহলে গুনাহ হবে না? হবে না? দাওয়াতের কাজ হোক অথবা চাকরির কাজ হোক, আপনারা চাকরি করছেন বা আমরা চাকরি করছি, যদি স্ত্রী বলে যে তুমি চলে এসো, না হয় আমি থাকতে পারবো না, আমার এই সমস্যা হচ্ছে, আমাকে অমুক ছেলে বিরক্ত করছে বা এই করছে সেই করছে, আপনি জেনে শুনেও তাকে বিভিন্ন সান্ত্বনা দিয়ে আটকে রাখছেন, পাপ হচ্ছে, বুঝতে পারছেন আপনার জন্য হালাল নয় যে আপনি এখানে রুজি উপার্জন করবেন। দাওয়াতের কাজ ঠিকই আছে, ইসলামিক কাজ, তেমনি রুজি উপার্জন করাও হচ্ছে একটা ইবাদত, বরং জিহাদের কাজ। এটাকে জিহাদ বলা হয়েছে, নিজের স্ত্রী পরিজনের জন্য, মা বাপের জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য, ভাই বোনকে মানুষ করার জন্য যারা বিদেশে কাটাচ্ছে কষ্ট করে, তাদের এটা হচ্ছে জিহাদ, এক প্রকার সাবিলিল্লাহ। অতএব এটাও আর এটা ওটা আমরা পার্থক্য করছি না। আপনি যে কাজেই যাবেন যান, আপনার স্ত্রী কমসে কম ভালো থাকুক, এটা আপনাকে খেয়াল করতে হবে। শুধু আপনি দাওয়াতের চিন্তায় পড়ে থাকলেন, জিহাদের চিন্তায় পড়ে থাকলেন, কিংবা চাকরির চিন্তায় পড়ে থাকলেন, আর ঘরে ছেলে মেয়েরা আপনার মুখাপেক্ষী, অথচ আপনি আল্লাহর ভরসায় তাদেরকে আল্লাহ হিল্লায় ছেড়ে দিয়ে একদম বিনা হিল্লায় ছেড়ে এলেন, কোনো সাহারা নেই কোনো, তাহলে পরে নিশ্চয়ই আপনাকে জবাবদিহি করতে হবে। উট বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাদের ব্যবস্থা করে দিয়ে তারপরে আপনি আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে যান, তাহলে সমস্যা হবে না। এখন আমরা দেখব, সুব্যবস্থা করার পর যখন আপনি আল্লাহর রাস্তায় বের হবেন, তখন বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলবেন? আল্লাহর ভরসা না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, বিশাল দোয়া। আল্লাহর নাম নিয়ে আমি বেরিয়ে গেলাম, আল্লাহর উপরে ভরসা করলাম, আর মানে আল্লাহর উপরে ভরসা করলাম কার কথায়? আল্লাহর উপরে ভরসা করলাম আমার ফ্যামিলির ব্যাপারে, আর আল্লাহর উপরে ভরসা করলাম আমি
রাস্তায় আমার কোনো বিপদ আপদ ঘটবে, সে ব্যাপারেও আমি আল্লাহর উপরে ভরসা করলাম। পরে আসছে সফরে দোয়াতে, যে সেখানে বলা হয়েছে আল্লাহকে খলিফা বলা হয়েছে, মানে আমি ঘরে নেই, ঘরে তুমি হচ্ছ খলিফা, সফরের সাথী তুমি আর ঘরের খলিফা তুমি। এটা পরে আসছে বলছি। তো সফরের দোয়া হলো কি তাহলে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া নামাজ পড়ার ক্ষমতা কারো আছে? কারো ক্ষমতা নেই। তার মানে পাপ বর্জন করারও ক্ষমতা নেই, আর ভালো কাজ করারও ক্ষমতা নেই। এই জন্য আমরা আযান শুনে বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শুনে কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ পড়া সবার জন্য, চারটিখানি না, চারটিখানি কথা না। নামাজ হচ্ছে ভারী জিনিস, কাদের জন্য? মুনাফিকদের জন্য। অর্থাৎ ভিতরে যদি মুনাফিকি থাকে, নামাজ খুব ভারী জিনিস, আল্লাহ তৌফিক ছাড়া নামাজ পড়তে পারবেন না। এই দোয়া পরে যদি ঘর থেকে কেউ বের হয়, তাহলে পাঠকারীর জন্য আল্লাহ যথেষ্ট হন। তাকে পথ নির্দেশ করা হয়, সকল প্রকার বিপদ থেকে রক্ষা করা হয়, এবং শয়তান থেকে তার নিকট থেকে দূরে সরে যায়। আকাশের দিকে দৃষ্টিপাত করে এই দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইজহালা আলাইহি। সমস্ত জবাব চলে সেখানে, তুমি জালটা নেই। এটা মানেটা জানি। তার মানে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যেন ভ্রষ্ট না হই, আমাকে ভ্রষ্ট না করা হয়, আমার পদস্খলন না হয়, পদস্খলন না করানো হয়, আমি যেন অত্যাচারী না হই, আমি যেন অত্যাচারিত না হই, আমি যেন মূর্খামি না করি, আর আমার সাথে যেন কেউ মূর্খামি না করে। আল্লাহ, এই দোয়া পড়ে ঘর থেকে বের হতে হয়। মুসাফির সফরে বের হলে তাকে বিদায় দিন এবং তার জন্য দোয়া করুন। তার বিদায়কালে কি বলতে হবে? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক। ঠিক আছে, আমি তোমার দ্বীন, আমানত এবং আমলের শেষে পরিণতি আল্লাহর নিকট গচ্ছিত রাখছি। অথবা বলতে হবে যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনত। আল্লাহ তোমাকে তাকওয়ার পাথেয় দান করুন, কারণ খায়রুজ যাদিত তাকওয়া, শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। তো আল্লাহ যেন তোমাকে তাকওয়া মানে কি? পরহেজগারি দান করুন, তোমার গুনাহ মাফ করুন, এবং যেখানেই থাকো তোমার জন্য আল্লাহ কল্যাণকে সহজ করে দিন। এই হলো দোয়া। আর একটা বলা হবে আল্লাহুম্মা তবিলাহুল বু'দ ওয়া হাউবিন আলাইহিস সাফার। আল্লাহ ওর সফরের দূরত্বকে কাছে করে দাও এবং সফরকে সহজ করে দাও। এইসব দোয়া বলতে হয়, এইসব দোয়া বলতে হয় বিদায়ের সময়। আর বিদায়ের সময় অবশ্য এইসব দোয়া ছাড়া করে সুন্নতি দোয়া। এবারে মানুষ অনেক সময় নিজের দোয়া বলে, যেমন বলে সহি সালামতে যেও বাবা, সহি সালামতে যেও। এটা কি বিদাত হবে? ফি আমানিল্লাহ, এটা তো ভালো। হ্যাঁ, আলা বারাকাত ফি আমানিল্লাহ, এগুলো তো সুন্নতি দোয়া না। অনেকে বলছে বিদাত। সুন্নতি দোয়া আছে, কিন্তু এগুলো নিজের ভাষায় দোয়া। নিজের ভাষায় দোয়া কি বিদাত? তাহলে তো সহি সালামতে যেও, ওটাও বিদাত হয়ে যাবে, তাই না? তাহলে নিজের ভাষায় কি দোয়াই করতে পারবে না? এখানে আল্লাহ নিরাপত্তা দেওয়া, যেমন এখানে বলা হলো যে আল্লাহ তুমি সফরকে সহজ করে দাও, তেমনি আমরা বলতে পারি আল্লাহ তুমি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো, সফরে বিভিন্ন, এটি নিজের ভাষায় দোয়া। তো বিদাত কেন হবে? মোট কথা এটা বিদাত না, অনেকে বলছে বিদাত। সফরকারীও সেই মুহূর্তে নিজের পরিবারের জন্য দোয়া করবে, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাযীউ ওয়াদাইউ। সে যখন যাচ্ছে তখন পরিবারকে বলবে যে আমি তোমাদেরকে সেই আল্লাহর নিকট আমানত রেখে যাচ্ছি, যার আমানত নষ্ট হয় না। আল্লাহর কাছে আমানত রাখলে সে আমানত নষ্ট হয় না। যানবাহনে চললে চলার শুরুতে বিসমিল্লাহ বলুন, চড়ে বসে বলুন আলহামদুলিল্লাহ, তারপরে বলুন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পবিত্র মহান তিনি, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করার সমর্থ রাখতাম না, ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের দিকে অবশ্যই প্রত্যাবর্তন করব। তারপরে আলহামদুলিল্লাহ 3 বার বলতে হবে, আল্লাহু আকবার 3 বার বলতে হবে। আর আপনারা সাধারণত যারা সৌদি এয়ারলাইন্সে যান, তারা এই দোয়া প্লেনের ভেতরে পড়ে। আর অন্য কোনো এয়ারলাইন্সে আছে কিনা জানি না, সৌদি এয়ারলাইন্সে এই দোয়া পড়া হয়। বাংলাদেশে বিমানে পড়া হয় না, ওটা তো এই নৌকা চড়ার দোয়া বলে। ওটাও বলবে যে এটাও নৌকা, হাওয়ার নৌকা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বলতেন সেটা হচ্ছে এই যে কথাটা বলছি। অতঃপর বলবে সুবহানাকাল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ঠিক আছে। তারপরে জলজাহাজে বা নৌকায় চলে যে দোয়ার হাদিসটা আছে, বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা, হাদিস সহিহ না, অতএব সে দোয়া বলার কথা সহিহ না।
অতঃপর সফরে বের হওয়ার দোয়া বলুন। সফরে বের হওয়ার সময় যানবাহনে চড়ে নিম্নে দোয়া দিয়ে পড়ে নিন। আপনি যখন সফরে যাচ্ছেন, এটা হচ্ছে সামান্য গাড়ি চড়লেই বলতে হয়। সফরে যখন যাবেন তখন বলতে হবে কি আল্লাহু আকবার 3 বার, অতঃপর পূর্বোক্ত সুবহানাল্লাযী সাখারানা হাযা এই আয়াতটা পড়তে হবে। তারপর বলতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাউবিল আলাইনা সাফারানা হাযা ওয়াতফি আন্না বু'দা। এটা প্লেনে বলে, তাই না? আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এর মানে কি, হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আমাদের এই সফরে তোমার নিকট পূর্ণ সংযম এবং সেই আমল প্রার্থনা করছি যাতে তুমি সন্তুষ্ট হও। হে আল্লাহ, তুমি আমাদের জন্য এই সফরকে সহজ করে দাও। দেখছেন, আর এর দূরত্বকে সংকুচিত করে দাও। আল্লাহ গো, তুমি সফরের সাথী এবং পরিবারের প্রতিনিধি হও তুমি। আমার পরিবারের প্রতিনিধিত্ব কে করবে? তুমিই করবে। আর আমার সফরের সঙ্গে কে থাকবে? তুমিই থাকবে। এই জন্যই তো বলা হয় আল্লাহ সব জায়গায়, তাই না? আল্লাহ তাআলা সব জায়গায় হলো না, আমার সফরের সাথী, আবার ঘরেও তিনি হচ্ছেন প্রতিনিধি না, তার মানে না, তার মানে সাহায্য, সহযোগিতা, ইলম ইত্যাদি। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট সফরের কষ্ট, মর্মান্তিক দৃশ্য এবং মালধন ও পরিবারের মন্দ প্রত্যাবর্তন থেকে আশ্রয় প্রার্থনা করছি। সফরে যাব, সফরে যেন কোনো বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট না হয়। আর ঘরে যখন ফিরে আসবো তখন না দেখি যে ঘরের লোকের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সমস্যা হয়েছে, এসব আমি চাই না। কত সুন্দর দোয়া। চলুন এই দোয়া পড়ে আমরা প্লেনে উঠি, তারপরে ইনশাআল্লাহ আবার আগামীতে সফরে গিয়ে কি বলতে হয় সেগুলো আমরা দেখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রাসূলুল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।